4.5 মণ নাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলে নাই কিন্তু হ্যাঁ, আপনি হ্যাঁ বলছেন। এই আন্দার কইছে। ও এরকম করছে। হ্যাঁ কান লড়িছে দেখছেন। লাড্ডুর দাম আর বেশি বেশি না, হ্যাঁ। একবারে 66,000 টাকা দাম। 66? একটা টাকা কম দিলে দিব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এই শীতের মধ্যে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শনিবার 6 ডিসেম্বর 2025 রাতের বেলা এই গাবতলীর চিত্র দেখতে আমাদের গরু পাগলারা কিন্তু খুব ভালোবাসেন, আর শীতের মধ্যে বসে বসে দেখতে তো আরও ভালো লাগে। তবে আসলে সবসময় কিন্তু আসার সুযোগ হয় না, আর এসেও খুব বেশি কিছু দেখানোর কিন্তু সুযোগ নেই। আর যেহেতু শনিবারে কিন্তু আসলে বেচা কেনা ওইভাবে খুব কম হয়। আমাদের ব্যাপারী ভাইয়েরা গরুগুলো মূলত বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। তারপরেও এখানকার ব্যাপারীরা যে গরুগুলো নিয়ে এসেছেন সেগুলো এখন কেমন দাম চাচ্ছেন সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। কারণ অনেকেই কিন্তু আকিকা, সাদকা বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য প্রতিদিন যেহেতু এই হাট চলে আসেন, এসে দেখে শুনে কিন্তু কিছু গরু কিনে নিয়ে যান। তারা আবার অনেকেই ধারণা আছেন যে রিপন ভাই একটু গরু দেখান, কেউ বলে মহিষ দেখান, কেউ বলে ছাগল দেখান। আর যারা নিয়মিত গরু দেখতে পছন্দ করেন, ভালোবাসেন, তারা তো আছেনই, সেটা যে রকমই হোক গরু দেখতে হবে। তবে এটা ঠিক যে আমি ব্যক্তি পর্যায়ের বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি না, সামগ্রিকভাবে চেষ্টা করি একটা হাটের চিত্র তুলে ধরার চেষ্টা করি, যাতে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হয়। তো যাই হোক, শুরুতে একটু কথা বললাম, আমরা একটু দেখব, একটু দেশি গরুই দেখার চেষ্টা করি। দেশি মাঝারি গরুগুলোর চাহিদা কিন্তু বেশি। চলে এসেছে আমাদের সুখচান ভাই। এটা কি হবে ভাই? এই গরু পাঁচ চলে ভাই। ও ঠান্ডার সময় তো ভাই, হ্যাঁ, নালে গরু খোড়া মোড়া হয়ে যায় বুঝছেন। ও এখানে হাটেও আবার গরুর এরকম যত্ন নেওয়া লাগে? হ্যাঁ ভাই, সব সব জায়গায় গরু যত্ন না নিলে গরু তো থাকে না। গরু কতগুলো আছে? গরু ভাই দুইটা মেয়ে, একটা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, হ্যাঁ। আর 6টা ষাঁড় আছে। মেয়ে গরুকে আপনারা কি বলেন? মেয়ে দামুর দামুর দামুর। বলে বানজা, মানে বাচ্চা বাচ্চা হয় না। আচ্ছা, দামুর গরু তো ঢাকায় বলে, সব জায়গায় কি দামুরই বলে? হ্যাঁ সব জায়গাতে ভাই, হ্যাঁ সব জায়গাতে। আপনার বাড়ি তো কুষ্টিয়া। আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়াতে কি কয়? কুষ্টিয়া তো দামুর। আমার বাড়ি বগুড়া অঞ্চলে দামুর গরু বলে গাই গরু। হ্যাঁ। গাই গরু আর আরেকটা হচ্ছে যে বলে ভুলে গেলাম, দামুর না, গাই আর দামুর। বকনা গরু যেটা বলি আমরা, আমার এলাকায় বকনা বলে না, বলে বকন গরু। বকন গরু ওই একই ব্যাপার। ব্যাপার একই, যাহা বকনা তাহাই বকন, তাহাই মেয়ে গরু। হ্যাঁ, আর গাই গরু হচ্ছে যেটা দুধ দেয় আর কি। আমার এখানে কয় বকনা কয় মেয়ে গরু, আর গাইকে হলো গাইকে কয় ওই বকনার মা। বকনা, আচ্ছা বুঝছেন। আর এই গলকে পোলা কয়, পোলা গরু। পোলা। আচ্ছা, আজকে সুখসান ভাইয়ের মেয়ে গরু আর পোলা গরুর দাম জানবো। আচ্ছা দেখেন, আচ্ছা কোনটা? এটা হ্যাঁ এটা থেকে হ্যাঁ। ওটা কি? এটা লাড্ডু। ওরে বাবা রে, সুখসান ভাইয়ের লাড্ডু অনেকদিন পর পেলাম। হ্যাঁ, শনিবারের হাটে আরেকটাও আছে, এর চাইতে ভালো আছে। হ্যাঁ আজকে 2 লাড্ডু। হ্যাঁ, একটা কালো লাড্ডু আর একটা সামলা লাড্ডু। হ্যাঁ, লাড্ডু মিষ্টি হবে তো? হ্যাঁ লাড্ডু ওইটি মিষ্টি হবে, আর এটি টক হবো। আচ্ছা, টক লাড্ডুটা দেখি। এই টক লাড্ডুর তো এই টক লাড্ডুর দাম 70-75, একদম 60,000। হ্যাঁ, আচ্ছা, ভালো করে দেখুক জনগণ যে টক লাড্ডুটা ঘুরে গেছে। 60। ও ভাই, এই টক লাড্ডু এদিকে আয়, আয়। ইয়ে, টক লাড্ডুর কি বয়স হয়েছে? বয়স আমি দাঁতটা দেখিনি, কিন্তু ওই লাড্ডুর দেখছি 2 দাঁত। আচ্ছা, টক লাড্ডু তো বলেন শেষ পর্যন্ত কত? একদম 60। একদম 60 না? এদিকে আসো। থাক 60 হলো নাকি আর একটু কমানো যায়? না না, একটু কম নাই। কম নাই? না 60 না। আচ্ছা ঠিক আছে, আমাদের সুখচান ভাইয়ের টক লাড্ডু। আবার ওই পাশেও আছে, পুরো হাটি তো দেখি আপনার। ঝামেলা করে লাফায়। বাহ, আচ্ছা সুখচান ভাই, এগুলো পালা যায় না? পালা যায় না এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দুধ দেওয়ার কথা। এটা দুধ একটু দেখতে হবে দুধ হবে কিনা। মানে বাচ্চা হলে এগুলো কিন্তু বীজ দিলে, এটা তো বীজ দেওয়ার বয়স হয়ে গেছে মনে হয়, তো বীজ না দিয়ে এই বকনা কি দুধ
হ্যাঁ এটির হইব দুধ। দুধ হবে? হ্যাঁ হবে, এখনই পোয়া কেজি করে দুধ হবে। আরে না, এটা তো বাচ্চাই হয় না। এখন হবে। বাচ্চা ছাড়া দুধ কেমনে হয়? আরে না, যার ভাব আছে মেয়ের খুব ভালো। হাতে মেয়ে ভালো কেমনে, একটু টেনে দেখান তো দেখি। এটা দেখেন, কই? গুলগুলি দেখেছেন? হ্যাঁ দেখেছেন সংসার দেখেন। হ্যাঁ, এই দেখেন কিন্তু মানে এখন তো না, বীজ বাটগলা দিলে যদি- আর- হ্যাঁ। শুনেন, হ্যাঁ। বাট গলা যদি আগে নামি পড়ে হ্যাঁ। তাহলে এটি দুধ হইব। দুধ হবে? হ্যাঁ, কয় কেজি করে হতে পারে? ইয়ার গ্যারান্টি নাই, 5 কেজি তো শিওর হইব। 5 কেজি? হ্যাঁ, এটা তো শাহিওয়াল। এটি না, এটি দেশি? দেশি দেশি। আমার হ্যাঁ, দেশির মধ্যে একটু মাথা শাহিওয়াল। দেখছেন না? হ্যাঁ হ্যাঁ। সাড়ে হলে মাথা হতো কি এবার শাহিওয়াল গরুর মানে দেশি গরুর তো 5 কেজি দুধ হয় না। হবে হবে 1 কেজি 1.5 কেজি 2 কেজি। আরে ওইটা হলো বিছনা আলাদা, ওরে বাবা রে, ওইটা হলো বগুড়া গরু। হ্যাঁ। বগুড়ার গরু? হ্যাঁ, হ্যাঁ। বগুড়ার গরু কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, ছোটু ছোটু ছোটু, মানে পঞ্চগড়ের। ভুট্টি গরু নাকি? হ্যাঁ, ভুট্টির মতন। কালকে একটা ভুট্টি গরু হ্যাঁ গোস্ত নিছিলাম ভাই, হ্যাঁ, বুঝছেন? ভুট্টি গরুর টেস্ট ভালো ভাই। গোস্তের টেস্ট 1200 টাকা 1400 টাকা কেজি গেলে আমি 1 কেজি নিব ভুট্টি গরু। কালকে আমি নিয়ে আসছিলাম 1000 টাকা কেজি। আপনাকে দিয়েছে, আমাকে না দিবে না। না, 1000 টাকায় বিক্রি করছে, কিন্তু কথা হচ্ছে ভুট্টিটা দামুর ভুট্টি ছিল, এত বেশি মোটা ফুটবলের মতো হয়ে গেছিল, বুঝছেন, একেবারে ফুটবলের মতো। হুম, কাটার পরে ভাই গোস্তের পরতে পরতে চর্বি। হুম। ভুট্টি গরু খাই বেশি তো, দানা খাই, ভুজি হ্যাঁ। খাওয়াই, ও চর্বি হয়ে যায় বেশি। মানে গোস্ত আমি ধরেন গোস্তের তো পাট পাট করে রাখে ওরা, খুলে খুলে কেটে কেটে রাখে। হ্যাঁ এখন যে কোনো একটা অংশ তো নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ। এখন এখন দেখা ভুট্টি যাচ্ছে- গরু তো আপনি খাইলেন, হ্যাঁ শরীরটা হিট হয় নাই? হ্যাঁ, শরীর হিট হ্যাঁ ভাই, আর কিছু করার দরকার নাই। চর্বি যে বেশি চর্বি ভাই। হইল কি ভুট্টি গরু চর্বি হবে? এত বেশি চর্বি, এখন লোকজন বলতেছে এটা কি আপনি টাকা দিয়ে চর্বি কিনলেন, এই কিনলেন সেই খিচুড়ি রান বলে, আমি খিচুড়ি রান দিয়ে খাবো। কিনলেন। যারা নিয়েছেন সবাই, আসলে আমার অভিজ্ঞতা ছিল না, বিশেষ করে ওই ভুট্টিটা যেটা নিলাম নয়নের কাছ থেকে, এত বেশি ফুটবলের মতো ছিল, মানে 2 কেজি গোস্তের মধ্যে বলা যায় যে 1 কেজি ওইরকম চর্বি না, রেওয়াজ ওটা আসলে, যেহেতু গোস্তের সাথে, তাই না, মানে গোস্তটাই চর্বি এক ধরনের। আপনারটা ওই ভুট্টিটা চর্বি হয়ে গেছে, বুঝছেন। আমার মোটামুটি। গ্রামে একটা ভুট্টি দোয়াই করছিল, যে যাইতে লাগছিল, সে মেয়ে ছিল, ধৈর্য বলতে ভুট্টিটা তোমরা নিয়ে যাও না, আমরা জবে করে খাইবো। হ্যাঁ, তা ঠিক আছে, আপনারা কয় কেজি নেবেন? তা সবাই লাগে ওইখানে খাই লিছে, জবাই করছে। 630 টাকা কেজি পড়ছিল। গ্রামে 630। হ্যাঁ আরে, আর এখন দেখেন যেগুলো অরিজিনাল ভুট্টি, একটা ভুট্টি কিনতে গেলে 1 লাখ টাকার উপরে, হ্যাঁ 1 লাখ 10, 20, 30-এর কমে কিন্তু একটা ভুট্টি দেয় না। হুম। সেই ভুট্টি ওই বেচারা, আমি ওই ওই মাংস ব্যবসায়ীর সাথে কথা বলি নাই, অনুমানে কথাটা বলছি, আপনারা অন্যভাবে নিয়েন না। 1 লাখের উপরে কিনা গোস্ত হয়েছে 80 না 85 কেজি। ভাই 1000 জাত টাকা যদি ভুট্টি হয়, হ্যাঁ, ও 2000 টাকা কেজি বললো খাওয়া যায়, জাত ভুট্টি হইলে। একটা জাত ভুট্টি আমার। মনে করেন যে আপনি হরিণে ইয়ার উটের গোস্ত খালি 5,500 টাকা কেজি, তার চাইতে ভুট্টি গরুর গোস্ত ভালো। হ্যাঁ সেটা ঠিক, সেটা টেস্ট, কিন্তু না ভাই কথা খুব- খারাপ পেলাম? না কথা ঠিক বলছেন, কিন্তু চর্বি ভাই, খুব চর্বি। ও ভাই চর্বি তো হবে, ও তো ভালো মন্দ খায়। ভালো মন্দ খায়, হ্যাঁ। খেয়ে খেয়ে যে খালি মোটা হয়। খালি ঘাটটা নাকি লড়াইবো। সেটাই। আচ্ছা যাক, আপনি ভুট্টি গরু নিয়ে আসলে একটু বলেন তো আমাকে, অনেক জনগণ বলে যে ভাই একটু ভুট্টি গরু দিয়েন। আসলে ভুট্টি গরুর দাম কিন্তু বেশি, কিন্তু এই যে বেশি অরিজিনাল মোটা ভুট্টিতে প্রচুর চর্বি। হ্যাঁ, যে লিখছিল জবাই করে দিছিল, ভর্তি করে ওজনটা দিছে ভালোই। আচ্ছা আমার 1.5 কেজি দিয়ে গেছে। আচ্ছা, এটা বলবো, দেন। এটা তো দামর। হ্যাঁ দামুর। দামর, এটা কয় টাকা? এটাও তো বাচ্চা হওয়ার জিনিস ভাই, এগুলো বিক্রি করে কেন মানুষ, আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, মানুষের অভাবে লাগবে আছে। অভাব, হ্যাঁ, কিস্তি কিস্তি। কিস্তি। হ্যাঁ, সমিতি যার আছে তার হলো জ্বালা। ও, এটা অবশ্য একটা কথা। দেশি গরু এগুলো অবশ্য দুধ কম হয়, 1 কেজি 1.5 কেজি আমার জানা মতে হয়তো। আচ্ছা আপনাকে ধরে বলি, আপনার যদি কোনো সমস্যা না হতো একটা জিনিসই বেচবেন? না হ্যাঁ, না, এরকম সব জিনিসই ধরেন। আর এই গাই গরু মানে, গরু পোষা মানে নিদিরের কাণ্ডারি। এই পশু পোষা মানে নিদিরের কাণ্ডারি। কিরকম? নিদিরের কাণ্ডারি মানে আপনার বিপদ হয়েছে, হ্যাঁ। আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো একটা বিপদে পড়ে গেছেন আপনি, হ্যাঁ টাকা প্রয়োজন, টাকা তো হাতে নাই, হ্যাঁ যা সালা গরুটা ব্যাস হ্যাঁ, সেটা ঠিক, যে বেচা সেই ঝামেলা উদ্ধার- থেকে একটু উদ্ধার হওয়া। উদ্ধার হলো। উদ্ধার ছেলে বিদেশ যাবে, হ্যাঁ। 5টা গরু আছে, হ্যাঁ। যা সালে গরু 5টা ব্যাস। এগুলো গৃহস্থরা করে আর কি, গৃহস্থ বাড়ির আরে হয় না করে, করে করে হ্যাঁ করে। এই জন্য তাও মূলত গোস্তের দামটা একটা জায়গায় আছে। হ্যাঁ। এই কৃষকরা যদি এই গরু না পালতো আর যদি না এভাবে বেচতো, আর এই দেখেন আরেকটা কথা কেন, হ্যাঁ
এই যদি মরি যায়, এই যদি আল্লাহ না করুক, এ যদি মরি যায়, ভ্যান ভাড়া লাগবে 700 টাকা। মানে কোন ভ্যান জায়গায়? এইখানে। এখানে? হ্যাঁ, মানে সেটা কি এখানে মরে গেলে? এখানে যদি মরি যায়, হ্যাঁ ও যদি মরি যায়, হ্যাঁ। ব্যাপারী তো গেল, হ্যাঁ। আরো 700 টাকা দিলে গা ফেলতে হইব। 700 টাকা দিয়ে মারা গেলে ফেলতে হবে? হ্যাঁ, ভ্যান গাড়ি নিজের ফোনে আরো 700 টাকা দেওয়া লাগবে। ও তো গিয়েছে গা, ব্যাপারী গেছে গা, আবার ফোনে আরো 700 টাকা লাগবে। কেন 700 টাকা ছাড়া নিয়ে যাবে না? না না হ্যাঁ? না, ভ্যানে করে তুই ভ্যানে ভ্যানালা লি যাবে 700 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা, তো এ তো কঠিন জিনিস রে ভাই। একদিকে টাকা দিয়ে 50, 60,000, 70,000 যাই কিনছেন, সেটা তো গেল। আরো পরে 700 টাকা লাগবে এটা ফেলার জন্য আরো 700 টাকা। সত্যি 700 টাকা দিয়ে মরা গরু ফেলতে হয়? হ্যাঁ, নদীতে ফেলতে হয়। নদীতে ফেলতে হয়, অনেক দূরে ফেলে না? হ্যাঁ, আচ্ছা, তার দাম নাই, অবশ্যই ইয়া দাম। দাম। এরা বেঈমান না, বেঈমান আমরা। মানুষ বেঈমান। হ্যাঁ, এরা বেঈমান না। মানুষ এ অবলা যত্ন করলে কিছু দি যায়, হ্যাঁ। আর মানুষ হলো যত্ন করে আরো মার্ডার করে যায়। না, আচ্ছা, কথা দেখ- খারাপ করলাম ভাই? না না, ঠিকই বলছেন, ঠিকই বলছেন সুকসান ভাই, অভিজ্ঞ ব্যাপারী। তো এটার দাম বললেন না ভাই? ভাই এটি চাইছে 72,000, হ্যাঁ, এটা 65,000 টাকা হলে বেচা যাবে ভাই, কম তো নাই। কমই কমতা নাই? না, এই গোস্তই তো হবে 2 মণ। কোনটা? এটা? 90 কেজি গোছ আছে। না, আমার কাছে 80 কেজি লাগে। না ভাই, ওই 80 হয়তো কেজি আর ছাড়ের মধ্যে আছে। আর ইটি সহ হয়তো বা 85 কেজি। ভাই আপনি টিপেন না রে ভাই। হ্যাঁ, টিপে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে না, না, তোমারও ভুল। তাহলে কত? 65 কত? 65 হলে বেচা যাবে। 65 ভাই, আপনি মাঝখানে আবার দাঁড়াইলেন, শর্ট নিয়ে যাবেন কিনা? চট নিয়ে যাবো তাহলেন ভাই। এদিকে আসেন। সুকচান ভাই খুব এই জ্বালাইছে দেখেন। ভাই। আচ্ছা ঠিক আছে। লাল দুই বাবু। দাঁত, 2 দাঁত। 2 দাঁত। লাড্ডু যে একটা দেখছিলাম, এটা আরেকটা নাকি? না, লাড্ডু ওদিকে আছে। ও এদিকে আছে। আচ্ছা, তাহলে এটার নাম কি? এটা হলো, এটা শাকিল বাবু না, এটা হলো সিঙ্গেল বাবু। সিঙ্গেল বাবু বউ লাগবে। সিঙ্গেল বাবু। দেখেন ভাই, একটা ষাঁড় গরু আমাদের সুকসান ভাইয়ের সিঙ্গেল বাবু। সিঙ্গেল বাবু কি করবেন? এটা দাম 75 চাই ভাই, হ্যাঁ তারপরে 70 চাই, হ্যাঁ, বুঝছেন? একবারে কোনো কমতা নাই, কোনো আপেল হবে না, একবারে 69,000। 69,000। কোনো আপিল নাই, একদম 69,000। দেশি গরু। আর 2,000, ভাই 2-3,000 কমান যায় না? না 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 ভাই একটু কমাও ভাই। 69 তো। আচ্ছা, 2,000 কমান। না হ্যাঁ, না হাজার হলো। হলো না না। একবারই না? আচ্ছা যান, আপনার সবার এই আমার একটা ব্যাপারী সম্মান রাখলো, আপনার সম্মান আপনার 8,000 যান। দাঁতে দুইটা ভাই, তাতে 2টা একটা 68,000। কথা কই, হ্যাঁ দাতা গরু 2,000 বেশি লাগে ভাই, হ্যাঁ, এটা ঠিক। দাতা গরু 2,000 বেশি লাগে ভাই। কেন একটু বলে দেন জনগণ ভাই ওই যে আকিকা দেয়া লাগে, হ্যাঁ আকিকা কুরবানির লাগে অনেকের দাতা খুরু খুঁজে, বুঝেন না? আর ধরেন ওজন দেয় ভালো, আর ও দাঁতের গরু যায় আইলি মানে নরম হয়ে পিছনে। নরম হয়ে যায়, এটা একটু গোস্তটা টাইট হবে, টাইট টাইট। হয়, যার কারণে 2-4-5 কেজি বাড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা কারণ। যে দাতা গরু 2,000 কিন্তু বেশি লাগে, এটা বাস্তবতা। সব জায়গায় গ্রামের হাট বলেন আর এই ঢাকার হাট বলেন, যাই বলেন। এটা কি করবেন? এটা হলো চেরি ফল। সিরি ফল? হ্যাঁ, চেরি ফল, চেরি ফল। চেরি ফল মানে চেরি লাল ফল। লাল চেরি ফল হয় না? ও চেরি ফল। হ্যাঁ। আচ্ছা হোক, চেরি ফল আর মেরি ফল যা হয় হোক। এটা লাল লাল চেরি ফল হ্যাঁ। সুকসান ভাইয়ের বাসায়। এটা কি করা যাবে? ভাই এটা কি এটা করা দাম যাবে? চাই 85 চাই, 81 চাই, হ্যাঁ। আপনার কাছে কোনো দামে হবে না, একবারে 77। 77? হ্যাঁ, একবারই বলে দিছেন? 77 বুঝে বলে দিছে? বুঝি বলছি। বুঝেই বলছে? না 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 ভাই কি বলছে? একবারে 75 ভাই। না না 75 বলছে। না না না। ভাই একটা 5 টাকা বলছে। মুন্ডা নরম কর ভাই। হ্যাঁ? আচ্ছা সবারই কথা থাক, হ্যাঁ মুরব্বী একটা আছে, 6,000 টাকা। 6। হ্যাঁ, আচ্ছা 76,000 অনেক সুন্দর করে মাপা দাম বলে দিছে। মালটা? হ্যাঁ, মালটা মালটার ওজনটা বলেন তো কয় মণ হবে? অরিজিনাল গোছ আছে 3.5 মণ। অরিজিনাল গোশ? অরিজিনাল গোছ একবার 3.5 হিসাব করে বলছেন? হ্যাঁ, আচ্ছা, আর অরিজিনাল ছাড়া কয় মণ? সব সুদে হবে 150 কেজি। 150 কেজি? যে আচ্ছা আচ্ছা, দাঁত এটাও তো হইছে? এটা গ্যারান্টি নাই, কিন্তু কইটির গ্যারান্টি আছে। আচ্ছা, বড় গরু তো, যে তো কেমন কোন? এটা দাম চাচ্ছি 22-23 যা পাই, হ্যাঁ
একবারে 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 লোকের কাছে চাইছি 25 মনের বাদ, একবারে আপনার কাছে একদম 10। 10 হ্যাঁ, 10 কম কম তো হইব না, 10ই দেওয়া লাগবে। 10 একদম। আচ্ছা ইনশাআল্লাহ 10 110 110। এরপরে পাশের গরু একটু দেখাই। সুকচান ভাই মানে এক্সক্লুসিভ বলা যায়, সেই হাটের মধ্যে সুন্দর সুন্দর দেখে শুনে যে গরুগুলো খুব ভালো লাগে সেই গরুগুলোই কিন্তু নিয়ে আসে। এইটার কি করব ভাই? এটা এটা হলো বেদে না, এটুকু কি বাড়বে না? ওজন কতটুকু এটি বাড়বো। বাড়বো? হ্যাঁ 10 কেজি বাড়বো। তাহলে কি মানে 4.5 মণ? হ্যাঁ 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 4.5 মণ ধরবো। কি ঠিক কত আছে? 4.5 মণ নাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলে নাই কিন্তু, হ্যাঁ, আন্দাজ আপনি করে- হ্যাঁ বলছে। এই আন্দার কইছে। ও এরকম করছে। হ্যাঁ কান লড়িছে দেখছেন? আবার বলেন তো। কি 150 কেজি নাই? 150 কেজি নাই? ওই যে বলছে না 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 150 কেজি আছে না? আহা। হ্যাঁ 150 কেজি আছে। ওই যে সে বলছে ও হ্যাঁ, মুরব্বি না, 150 কেজি মুরব্বি আছে। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা না ওহো, বলছে ওহো। 150 কেজি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? আছে আছে আছে। আছে? ও আছে। কোন তাহলে এটা কত দিবেন? হ্যাঁ এটা কত দিবেন? এটা দাম 35 চাই, 30 চাই, যাই চাই হ্যাঁ একবারে একবারে 15,000। 15,000। একটা কম দিলে হইব না। 3,000 কমে না? না হবে না, 2,000 কমে না? হবে না। 12-13 দাম হয়। তাহলে মানুষ একটু খরচ আছে না আবার ভাই? একটা গরু নিলে আপনার এখানে হাসিল দেওয়া লাগে লাখে 3,500 টাকা আছে না? এই আপনার যে সব খরচ বাদ দিতে খালি গোছের দামে আসছে 1,12,000। 1,12,000। হ্যাঁ আর এই গরু গোস্ত কই দামে দিব? 700 টাকা কেজি দিব এই গরু মাংস। না এখানে যে আমার হাসিল ধরেন 3,500, গাড়ি ভাড়া 2,000, কিনা 3,000, একটা গরু 10,000 এই টাকা গরু খরচ। মাংস বেচলে 800 টাকা কেজি মানুষ হলে খাইবো, কারণ 800 টাকা কেজি দিছি 800 টাকা কেজি, 720 টাকা কেজি পড়ছে। আপনার হিসাবে। হ্যাঁ এইসব গরুকে কেউ কষারে কাটবো? এটা বউ ভাতা অনুষ্ঠান আকিকা সব হইলে অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের উনি জন্য। কি বলছে জানেন? হ্যাঁ। উনি বলছে আকিকা, হ্যাঁ সাদগা, হ্যাঁ বো ভাতা, হ্যাঁ। মানে ছেলেপিলি হোল কাটে না। ও বুঝে মানুষ, ছেলেপিলি মুসলমানি করে। মুসলমানি, হ্যাঁ ওই মুসলমানি বুঝছেন? হ্যাঁ মুসলমানি তো অনুষ্ঠান করে না, হ্যাঁ এটি লাগবো। আচ্ছা এইটি যদি জবাই করে, হ্যাঁ যদি লিজাই জবাই করে বান্ধে, হ্যাঁ যদি গরু দেখা হ্যাঁ। আমাকে যে দাঁত দেয়, হ্যাঁ। দাঁত করে লিয়ে যাবো 500, হ্যাঁ। এই গরু গোস্ত খাই দেবো 1,000। আরো 500 বাড়িয়ে দিবে 1500 1,000 কিভাবে খাবেন? গোস্তই খেয়ে গোস্ত ফেলবে। খাইবো। হ্যাঁ খালি নামের উপরে দিবে খাইলে খাবে। হ্যাঁ আর গোস্ত যখন আউলি যাইবো, হ্যাঁ। সেখানে বললে গোস্ত ভালো হয়নি, ওই 1,000 মধ্যে 500 পৌঁটে থবো। আর ভালো হইলে 1500 দিবে ভাই হ্যাঁ ভালো বুদ্ধি বের করছেন। না ভাই 1500 দিবে তো আচ্ছা আচ্ছা যাই হোক, না হাসেন না, এটা বাস্তব কথা এটা। বাস্তব কথা। হ্যাঁ ও তাহলে এগুলোর জন্য আকিকা সদকা বা এগুলো যেগুলো যেদিক অনুষ্ঠান ঘুরাবে না এটি সেদিক ঘুরবো। সেদিকে নিয়ে যাবে আর ভালো করে খাওয়াবে, লোকগুলো হ্যাঁ। টাকা বেশি পাবে। হ্যাঁ গরু দেখলে দাও 500-1,000 বেশি পাইবো ওই গরু দেখলে। গরু দেখে বলে টাকা বেশি পাবে। আচ্ছা গেল। এরপরে এটা দেখেন লাড্ডু। এইদিকে দেন লাড্ডুকে দেখি। লাড্ডু ওদিকে যা। এই সেই লাড্ডু। হ্যাঁ প্রথম লাড্ডু আমরা দেখেছিলাম কালো, এটা হচ্ছে এটা আপনার পঞ্চগড়ের গরু। পঞ্চগড়। হ্যাঁ দেখছেন মাথাটুক দেখেছেন? ও মাথা দেখাই আগে, মাথা দেখাই কাছে থেকে। এটা ও না দেশি গরুই, মাথা তো ঠিকই আছে, মাথা চোখ একবারে চকচক চকচক করছে, দেশি গরু যেমন হয়। ভুট্টি তো বলেন নাই আর? আমি কি ভর্তি কইছি না ভাই? বলেন না, আরো ছোট এটা হলে দেশি গরু, হলে- দেশি গরু। হ্যাঁ, দেশি গরু। হ্যাঁ এটার দাঁত হয়েছে হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভুট্টি আপনার। দ্বিতীয় ভর্তি। এই ভুট্টিটা এমন ভাবে দাম দিবেন যাদের অনুষ্ঠানের জন্য একবারে মাপা দাম। কি জানেন? হ্যাঁ এইটি রামদেব রাজা বাবু, মানুষ তাহলে চিনবে রাজা বাবু কোনটা, আর ওইটি ভর্তি খালে ভর্তি ভর্তি খুঁজে বেড়াবে। ও এটা আচ্ছা রাজা বাবু দিব এটা। আচ্ছা না এটা তো আপনি প্রথমটা কি বলছিলেন? এইটা হলো লাড্ডু বলছিলেন। লাড্ডু। এটা লাড্ডু 2। হ্যাঁ লাড্ডু 2 না, ওই লাড্ডু খাবার লিগালে বলে ওই লাড্ডু মনে করে ওই লাড্ডু ধরবি নি, হ্যাঁ ওইটিক ধরে আবার এইটিক ধরবি নি। আচ্ছা এইটার নাম অন্য দিতে হইব। তাহলে লাড্ডু না দিয়ে এটা রাজা বাবু। হ্যাঁ রাজা বাবু। আচ্ছা ঠিক আছে, যদিও লাড্ডু কথা বলছিল, এখন নতুন করে চেঞ্জ করা হলো, এর নাম দেওয়া হলো এবার রাজা বাবু। দেশি রাজা বাবু, দাঁত কিন্তু হয়েছে। বুঝছেন? হ্যাঁ ও কিন্তু যাবে লাস্টে হ্যাঁ। যেই লিবে তার 5 দৌড়াবো। তাই? হ্যাঁ। বাহ দেখেন না আপনি, দেখেন আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ বিশ্বাস হয়েছে। ও কি সুন্দর আদর নেওয়ার জন্য হ্যাঁ। মানুষের সাথে মিশে গেছে। হ্যাঁ তো এই লাড্ডু না রাজা বাবু ওজন কেমন কি? ওজন আছে 85 কেজি। 85। হ্যাঁ
এই পর্যন্ত 1 মন, এই পর্যন্ত 1 মন, 2 মন, আর একটু ঘাটটারের মধ্যে হয়তো বা 2-4-5 কেজি। তাহলে তো 85 কেজি মানে হলো। ওই সেট ধরছেন? হ্যাঁ, না না ওটি ধরেন, ওটি সেট ধরেন ধরেন নাই। বেশি হইব। মানে দেখি এই পর্যন্ত থেকে এই পর্যন্ত 80, 40 আর এই পর্যন্ত 40। 318 কত হয়? হ্যাঁ, 318 3-18। হ্যাঁ 3-18 কি 54 54? আর 36 কত হয়? 36 আর 54 80। হ্যাঁ 80 কেজি অনলিজার গোছ আছে। হ্যাঁ, আমিও তো সেটাই মনে হচ্ছে যে এই Original পর্যন্ত গোছ আছে 40, 80 এই পর্যন্ত 40, 80। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 80 কেজি আছে। 81 কেজি গোছ মাইপি পাবে। মাইপা পাবে হ্যাঁ যদি ভালো কষাই দিয়ে জবাই করে। ভালো কফে দিলে, যদি ভালো করে 90 কেজি হয়ে যাব। শুধু কষাই ভালো হয়ে এটা কেমন বললাম, যাই হোক কষাই ভালো হলেই তো হবে না, গোস্ত না আপনি থাকলে কোন? কষাই কেমনি কি করবে? না ওইটি ভালোই হবো, আচ্ছা। ভালো কষা দিলে ওইটাই হবো। আচ্ছা, আমরা 80 কেজি 81 কেজি ধরি, তাহলে এটা কত? আমি নাকি দাম? 85 কেজি সেট আছে না, সেট সেট আছে, 85 ধরছেন। 85 কেজি হচ্ছে। আচ্ছা, 85 ধরে। দাম তো চাই 85, আমি লাড্ডুর দাম তো বেশি, তা লাড্ডুর দাম আর বেশি বেশি না, হ্যাঁ। একবারে 66,000 টাকা দাম। 66? একটা টাকা কম দিলে দিব না। 66? না 1 টাকা কম দিলে দিব না। ভাই এ ভাই 66 কি মানুষের একটু হয় যে আমি এটাতে আপনার কমাতে যাচ্ছি না, ধরেন 60, 65, 70, 66 মানে 1000 একটু ভাঙা টাকা থাকে, ওটা হিসাব করে বাদ দিয়ে আমরা একবারে 65 বলি, বলে একটা আলহামদুলিল্লাহ বলি, মনে হয় এটা মনে হয় একবারে মানুষের কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ 65,000-এ পেয়ে যাবেন রাজা বাবু। তো যাই হোক, আজকে সুকসান ভাইয়ের গরুগুলো একটু দেখানোর চেষ্টা করলাম, আর গরু দেখানোর পাশাপাশি কিন্তু একটু কথাবার্তাও বলেছি। শুধু গরু দেখিয়ে তো আর হয় না, একটু একটু কথা বললে মনে হয় খারাপ লাগবে না। আর সুকসান ভাই মানেই তো ভাইরাল ম্যান, ওনার কথারও কিন্তু একটা অন্যরকম মাধুর্য আছে, যা বলে মজাই লাগে, আপনারা পছন্দ করেন। সুকসান ভাই, এখন জনগণের উদ্দেশ্যে কিছু বলেন, শেষ করি। ভাই ভিডিও করতে গরুর সামনে যদি কোনো রাপ কথা হয়ে যায় তাহলে মাফ করেন, বুঝছেন? আর আমি এমন কথা তো কই নাই মানুষে খারাপ কুক, বুঝছেন? যদি আমার গরু পছন্দ হয়, যদি আমরা দামে দরে আসেন, যদি পছন্দ হয় দামে দরে মিলে যায়, গরুগুলো ট্রাই করে দেখতে পাবেন। আর হুঁশিয়ার, গরু যেখানে কিনবেন নিচে নামে দেখা কিনবেন, আমি কেন আমার বাপকেও ছেড়বেন না। বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে, বুঝছেন? খুব ভালো লাগলো। সুকসান ভাইয়ের আছে লাড্ডু, আছে রাজা গরু বাবু। দেখা শুনে কিনবেন, নিচে নামাই কিনবেন, আর নিজের বিচার নিজে করবেন। কারোর বিচারে গেলে বুঝি তো পারেন, আমার আর দরকার নেই। নিজের গরু নিজে দেখে শুনে কিনবেন, লাভ লজ্জা হয় আপনার হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তো যাই হোক, সুকসান ভাইয়ের লাড্ডু এবং এবার রাজা বাবু দুটো আছে, আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন। নাম্বারটা বলে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। বুঝছেন? হ্যাঁ। যদি গরু ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ। ট্রাই করে দেখে ভাই গরুটা রাখেন, আমি আসতেছি, বুঝছেন? 2 ঘন্টা না 5 ঘন্টা 6 ঘন্টা, এরপরে যদি বলে না গরুটা রাখেন, আসতেছি, আমার দেখবো গরুটা, যদি পছন্দ হয় তো নিয়ে নিবো। হ্যাঁ কথা তো একটাই ভাই, হ্যাঁ, কথা একটাই, নাকি? কথা একটাই, কথা ভাই একটাই। যদি গরু রাখলে রাখেন, যদি পছন্দ হয় আমি নিয়েও নিতে পারি, বুঝছেন? আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে দর্শক, শেষ ভাই, করি। আরেকটা কথা, হ্যাঁ গরু হলো মোট 6টা, হ্যাঁ তার বেশি তো নাই, আর 2টা বকন গরু বলে, মানে ঢাকা শহরে বকন গরু, হ্যাঁ বুঝছেন? আমাদের দেশে ভাই দামুর গরু, হ্যাঁ। বুঝছেন? যদি আপনার পছন্দ হয়, দামে যদি মিলে যায়, কয়টা গরু আছে, আজ শনিবারে বাজার, যদি আপনার পছন্দ হয় ট্রাই করে দেখতে পারেন। আর হুঁশিয়ার, গরু দেখা শুনে কিনবেন, নিজের গরু নিজে কিনবেন। ওকে ওকে, শেষ করি। আল্লাহ হাফেজ।